নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের সংগ্রামী যৌথ মোর্চা আহ্বায়ক ভাস্কর বাবুর মুখ থেকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তথ্য উনি দিয়েছেন। ওনার দিদিমণি বলছেন 2400 কোটি টাকা খরচা হবে, উনি বলছেন 2700 কোটি টাকা খরচা হবে। অর্থাৎ ওনার কাছেই ঠিক তথ্য নেই। ওনাদের মুখ্য সচিব যে হিসেব দিয়েছিলেন তাতে আবার অন্য হিসেব আসছিল আমাদের কাছে। তারপরে বলেছেন যে উনি হয়তো পে কমিশন সম্পর্কে সেই অভিজ্ঞতা নেই আর কি, থাকার কথাটাও নয়, কারণ ওনারা যে লেভেলে বিচরণ করেন, আজকে এই দল কালকে ওই দল, আজকে ধান মাঠ কালকে এই মাঠে ধুতি তুলে দৌড়ানো, এত তারা খেয়ে খেয়ে ওনার মাথাটা গুলিয়ে গেছে। তবু উনি যে হিসেবটা দিয়েছেন যে 136% দিয়ে দিয়েছেন, সেই হিসেবে ধরলে কেন্দ্রীয় সরকারি এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা বর্তমানে 218% দিয়ে পায়, আমরা পাচ্ছি 136%, মানে বকেয়ার পরিমাণ 82%। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই রাজ্যের কর্মচারীরা কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের কর্মচারীদের থেকে 82% কম মহার্ঘ ভাতা পান। মানস ভূঁইয়া বাবু সেটা নিয়েও একটা বলুন। আর আমরা খুব খুশি যে আপনি এতদিন আমাদেরকে চিনতে পেরেছেন। 15 দিন বিশ্রাম করার পর আপনাদের একটা বাছাই করা স্লোগান দেওয়া শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্তরে গিয়ে অবস্থান করুন। আমাদের রাজ্যের পাওনা মুখ্যমন্ত্রী বলেছেন 1,15,000 কোটি টাকাটা দয়া করে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, এবং ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।